Hello everyone, welcome back to my channel. I hope you all are safe and doing great. তো প্রথমেই আমি বলে দিই আজকের এই ভিডিওটা কিন্তু আমি বাংলাতে বানাচ্ছি। আমার আশেপাশে আমার জানাশোনা আমার রিলেটিভস যত লোক আছে সবাই কিন্তু আমাকে বেশিরভাগটাই বলে তুই বাংলাতে কেন ভিডিও বানাস না। তো বাংলাতে ভিডিও কেন বানাই না ওটা আমি পরে মেন ভিডিওতে গিয়ে বলছি, যেহেতু এরকম একটা কথা আসে বারবার। তো আমি ভাবলাম এখন যখন পয়লা বৈশাখ আসছেই তো একটা বাংলায় ভিডিও বানানো যাক। তো আজকের ভিডিওটা আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওতে মেন হতে চলেছে যে পয়লা বৈশাখে আমি সাজুগুজু করতে চলেছি, ওটার ব্যাপারে আমি ভিডিও বানাচ্ছি। মানে পয়লা বৈশাখের একটা লুক আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওটা থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে এই গরমে এই পয়লা বৈশাখে তোমরা কিভাবে সাজুগুজু করবে, মেকআপটা কিভাবে লং লাস্টিং হবে আর কোনটার পর কোন জিনিসটা ইউজ করতে হবে, এটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো এবং একটা লুক ক্রিয়েট করে দেখাবো। তো এই সব কিছু কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে জানতে পারবে। তো বেশি সময় নষ্ট না করে আমরা মেন ভিডিওতে চলে যাব, কিন্তু মেন ভিডিওতে যাওয়ার আগে আমি বলে নেব যারা আমার ভিডিওতে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি, তোমাদের মধ্যে যদি কেউ চাও তো তোমরা আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো আমি কিন্তু এখন আমার মুখে কিছু অ্যাপ্লাই করিনি, ফেস ওয়াশ করার পর নর্মাল স্কিন আর জাস্ট লিপ বাম লাগিয়েছি। তো আমার স্কিনও খুব ড্রাই ফিল হচ্ছে। তো চলো জলদি আমরা মেন ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমি আমার ডেলি ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করব টোনার। আমি ইউজ করছি গুড ভাইবসের এই রাইস ওয়াটার টোনার। বেশ কিছুদিন হলো আমি কিন্তু এই টোনারটা ইউজ করছি, আর এটা খুবই ভালো একটা টোনার নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। টোনার কখনোই কিন্তু তোমরা স্কিপ করবে না, টোনার খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ স্কিন কেয়ারের। টোনার ইউজ করলে তোমার স্কিনটা হাইড্রেট থাকবে, স্কিনে যদি এক্সট্রা কোনো ডার্ট থেকে থাকে তো ওটাও রিমুভ হয়ে যাবে, আর স্কিনে একটা ফ্রেশনেসও আসবে। তো তোমরা টোনার কিন্তু কখনোই স্কিপ করবে না। গরম যতই হোক না কেন ময়শ্চারাইজার কিন্তু স্কিপ করা যাবে না। আমি ইউজ করছি প্লামের এই জেল ময়শ্চারাইজারটা। এটা স্কিনকে অয়েলি করে না বাট ময়শ্চারাইজ করে ভালোভাবে। এর সাথে এটা কিন্তু স্কিনকে হাইড্রেটও করে। লাস্ট কিছু মাস হলো আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার এই গরমের দিনের জন্য। আমি লাস্ট আমার দুটো ভিডিওতে এই ময়শ্চারাইজারটার ব্যাপারে কথা বলেছি, তো তোমরা কেউ যদি ভিডিওটা না দেখে থাকো তো তোমরা ওই ভিডিওটাও দেখতে পারো। তো তোমাদের মধ্যে যদি কারো অয়েলি স্কিন থেকে থাকে যে বুঝতে পারছো না এই গরমে কোন ময়শ্চারাইজারটা ইউজ করবে, তো এটা ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু খুবই ভালো একটা ময়শ্চারাইজার, পুরো জেল বেসড ওয়াটারি টেক্সচার এটার। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো যে সানস্ক্রিন। যেহেতু আমি দিনের বেলায় বেরোবো তো সানস্ক্রিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। সানস্ক্রিন কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু স্কিনে ট্যান হবে। তো আমি ইউজ করছি গার্নিয়ারের এই সানস্ক্রিনটা। আশা করি এটার ব্যাপারে তোমরা এতদিনে সবাই শুনেছো। এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট, আর এটা কিন্তু কাজও করে খুব ভালোভাবে। স্কিনকে একদমই ট্যান হতে দেয় না, স্কিনকে খুব ভালোভাবে সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। এই সানস্ক্রিনটা যদি লিঙ্ক তোমাদের চাই তো তোমরা কিন্তু ডেসক্রিপশন চেক করতে পারো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এইখানে আমার স্কিন কেয়ারের সব স্টেপ শেষ হলো। এবার আমি মেকআপের দিকে যাব। তো মেকআপের সববার প্রথমে যেটা আমি ইউজ করব সেটা হলো প্রাইমার। আমি মাইগ্ল্যামের এই প্রাইমারটা ইউজ করছি। প্রাইমার ইউজ করলে আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে ওইগুলো ব্লার হয়ে যাবে। মেকআপটা একদমই কেকি লাগবে না, মেকআপটা খুবই স্মুথ আর সুন্দর লাগবে দেখতে। মেকআপের বেস যতটা ভালো হবে মেকআপটাও কিন্তু ততটাই সুন্দর হবে, ততটাই লং লাস্টিং হবে। তো প্রাইমার যদি পারো তো ইউজ করে নিও। যদি কারোর কাছে প্রাইমার না থেকে থাকে তো তোমরা ময়শ্চারাইজারের জায়গায় প্রাইমার হিসেবে কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। প্রাইমারের কাজ শেষ, এবার ফাউন্ডেশন। মেকআপটা আমি খুব হেভি করব না, যেহেতু গরমটাও খুব বেশি, তাই আমি ইউজ করছি বিবি ক্রিম। এতে মেকআপটা খুব একটা হেভিও হবে না, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে। তোমরা যাতে সবাই এই মেকআপটা করতে পারো তাই আমি খুব ইজি ওয়েতে মেকআপটা করছি। বিবি ক্রিম ব্লেন্ড করছি ফিঙ্গার টিপস দিয়ে। বাই দ্য ওয়ে আমার এই বিবি ক্রিমটা কিন্তু আমি নিয়েছি মাইগ্ল্যাম থেকে। তোমরা তোমাদের পছন্দের যে কোনো বিবি ক্রিম ইউজ করতে পারো, আর তোমরাও কিন্তু ইজিলি আঙুল দিয়ে খুবই ভালোভাবে মেকআপটা করতে পারবে। আচ্ছা হ্যাঁ, ফেস আর নেক কিন্তু সেম যেন দেখতে লাগে, এর জন্য তোমরা কিন্তু তোমাদের নেকেও বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে, না হলে ফেস আর নেক কিন্তু আলাদা দেখতে লাগবে আর ওটা খুবই বাজে দেখতে লাগে।
এরপর আমি ইউজ করছি কনসিলার। আমার ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য আমি কনসিলার ইউজ করে নেব। এটাও কিন্তু আমি ফিঙ্গার টিপস দিয়েই ব্লেন্ড করব। ফিঙ্গার টিপস দিয়ে কিন্তু খুবই ইজিলি খুবই ভালোভাবে ব্লেন্ড করা যায়। তো তোমাদের যদি কারোর কাছে ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ না থেকে থাকে তো তোমরা কিন্তু ফিঙ্গার টিপস দিয়ে ইজিলি মেকআপটা করতে পারবে। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু আমি মাইগ্ল্যাম থেকে ইউজ করছি। তোমরা তোমাদের ফেভারিট যে কোনো প্রোডাক্টস কিন্তু ইউজ করতে পারো, এমন নয় যে আমি যেইগুলো ইউজ করছি তোমাদের ওইগুলো ইউজ করতে হবে। তা হ্যাঁ, যেটা বলছিলাম যে সবাই বলার পরেও আমি বাংলাতে ভিডিও কেন বানাই না, তো সেরকম কিছুই না। ব্যাপারটা হলো আমি চাই আমি যেসব ভিডিও শেয়ার করি, মানে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এই যেসব ভিডিও শেয়ার করে থাকি, আমি চাই সেইগুলো যেন সবাই জানতে বুঝতে পারে। তো ইন্ডিয়াতে প্রায় সবাই হিন্দি বোঝে, সেই জন্য আমি হিন্দিটাই বেশি প্রেফার করি। এতে করে কী হবে, সবাই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি, কি করছি, যাতে সবাই বুঝতে পারে, সেই জন্যই আমি হিন্দিতে ভিডিওগুলো বানাই। যাক, বাদ দাও ওসব, আমরা এবার ইউজ করব কম্প্যাক্ট। তো এনওয়াইবি নাইবি কি বলে এটাকে আমি জানি না, এটারই কম্প্যাক্ট আমি ইউজ করছি। কম্প্যাক্ট ইউজ করলে স্কিন অয়েলি সোয়েটি কম হবে। এই কম্প্যাক্টটা যদিও আমার খুব একটা পছন্দ না, আমি লাস্ট মান্থে এটা নিয়েছিলাম, কিন্তু খুব একটা আমার পছন্দ না, তাও আমি এটা ইউজ করছি কারণ এটাতে এসপিএফ আছে, তো একটু এক্সট্রা প্রোটেকশন হয়ে যাবে। এবার আইব্রো শেড করার জন্য আইব্রো ব্রাশ দিয়ে প্রথমে আমি আইব্রো কোম করব। এই ব্রাশটা আশা করি তোমরা সবাই দেখেছো। এরপর আইব্রোটাকে শেপ দেব আর আইব্রোর মাঝে যে গ্যাপগুলো আছে ওটাই ফিল করব। যাতে তোমরা সবাই এই লুকটা ট্রাই করতে পারো, তাই আমি আইশ্যাডো প্যালেটের এই ডার্ক ব্ল্যাক কালারটা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি কিন্তু আইব্রোটা শেড করব। তোমরা চাইলে আইব্রো জেল আর আইব্রো পেন্সিল যা আছে সেটাই কিন্তু ইউজ করতে পারো। আইব্রোটা শেপ পুরো চেঞ্জ করব না, তাহলে কিন্তু খুবই ফেক লাগবে দেখতে। শুধু আমার আইব্রোর মাঝে যে ছোট ছোট গ্যাপগুলো আছে না, ওটাই ফিল করব। এতে আইব্রোটা একদম ন্যাচারাল লাগবে দেখতে আর খুবই সুন্দর লাগবে দেখতে। এরপর আমি এই আইশ্যাডোটা কিন্তু লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। আমার শাড়িটা মেনলি গ্রে আর ব্ল্যাক কালারের, আর ওর সাথে হালকা রেডও আছে, তো আমি আই মেকআপটা ওরমই করব, একটু ব্রাউন, ব্ল্যাক আর গ্রে থাকবে। তো নিচের ওয়াটার লাইনে দেখো আমার ব্রাউন কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আশা করি তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো। এবার আমি চোখের ওপরের পাতাতে ব্ল্যাক আইশ্যাডো লাগাবো, আইলাইনারের মতো করে লাগাবো, এতে করে একটা হালকা স্মোকি আইয়ের এফেক্টও আসবে। এরপর আমি অ্যাপ্লাই করব মাস্কারা। এই মাস্কারাটা আমি মার্স থেকে নিয়েছি, এটা খুবই ভালো আর ওয়াটারপ্রুফ। মাস্কারা লাগাতেই কিন্তু লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো এই মাস্কারা কিন্তু আমি নিচের লোয়ার আইল্যাশেও কিন্তু লাগাবো, এতে লুকটা আরও ভালো লাগবে, চোখগুলো কিন্তু আরও দেখতে সুন্দর লাগবে। যাদের চোখগুলো খুব ছোট ছোট তারা কিন্তু এই হ্যাকটা ট্রাই করতে পারো, এতে চোখগুলো খুবই সুন্দর লাগে। মাস্কারা লাগাতে গিয়ে চোখ দিয়ে জলই চলে আসলো, কেঁদেই ফেললাম আমি শেষ পর্যন্ত। যাই হোক, আমি শাড়িটা পরে পুরো মেকআপটা করলে ভালো হতো, কিন্তু আমি শাড়িটা পরতে ভুলে গেছি, তো ছাড়ো, বাদ দাও, প্রথমে মেকআপটা করে নিই, তারপরেই শাড়িটা না হয় পরবো। এরপর লিপস্টিক আমি যেটা ইউজ করব, এটা হচ্ছে L18 থেকে আমি নিয়েছিলাম এই লিপস্টিকটা। শেডটা আমি ভুলে গেছি কারণ আমি এটা একদমই ইউজ করি না, কারণ এই লিপস্টিকটা এতটাই ডার্ক, আমি যেরকম আশা করে কিনেছিলাম সেরকম একদমই নয়, তো এই জন্য আমি জেনারেলি এই লিপস্টিকটা ইউজই করি না। তো আজ আমার হঠাৎ মনে হলো যে ইউজ করা যাক, তো সেই জন্য আমি এটা ইউজ করব। আজ আমি দুটো লিপস্টিক ইউজ করব। এটা আমার মাইগ্ল্যামের থেকে একটা লিপস্টিক, যেটা শেডটা খুবই খুবই মানে খুবই বাজে, একদমই শ্যুট করে না। আমি জানি না এই লিপস্টিকটা কার জন্য বানিয়েছে বা কী জন্য বানিয়েছে, একটা শেড যেটা কারোর স্কিনে আমার মনে হয় না শ্যুট করবে বলে। তো এটাকে আমি এটার উপরে দিয়ে দুটো লিপস্টিক একসাথে মিক্স করে অ্যাপ্লাই করব। তো এরম করার কারণটা হলো যে আমি ঠিক যেই লিপ শেডটা চাইছি ওই কালারের কোনো লিপস্টিক আমার কাছে নেই, তো আমি ভাবলাম দুটো একসাথে মিক্স করে দেখা যাক, হতে পারে। তো ফাইনালি আমি যেরকম চাইছিলাম লিপ শেডটা কিন্তু সেরমই হয়েছে, দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এরপর আমি রিকর্ডের এই ব্লাশটা ইউজ করব। এটা আসলে একটা লিপ অ্যান্ড চিক টিন্ট, খুবই সুন্দর একটা শেড আর খুবই ক্রিমি টেক্সচার। এটাও আমি ফিঙ্গার টিপস দিয়ে কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই করে নেব। ক্রিমি টেক্সচারের জন্য এটা খুবই ইজিলি খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়,
তোমরা চাইলে লিপস্টিকও ইউজ করতে পারো। আমি তো নর্মাল ডেতে নর্মাল লিপস্টিকই ব্লাশের মতো করে ইউজ করে নিয়ে চলে যাই। তো তোমরা চাইলে তোমাদের কারোর কাছে যদি ব্লাশ না থেকে থাকে তো তোমরা কিন্তু ওইভাবেই ইউজ করতে পারো। যাক, মেকআপ আমার অলমোস্ট ডান। এবার আমি জলদি আমার ড্রেসটা চেঞ্জ করে শাড়িটা পরে চলে আসি। বাই দ্য ওয়ে, এই দেখো এটা হলো আমার শাড়ি যেটা আমি আজকে পরবো। তো ফাইনালি আমি চেঞ্জ করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা, শাড়িটা কিন্তু বেশ পছন্দের আমার। তো এই শাড়িটার সাথে গোল্ডেন জুয়েলারি ভালো লাগবে, বাট আমার কাছে গোল্ড জুয়েলারির ওরকম কোনো কালেকশন নেই খুব একটা। তো যেটুকু আছে ওটুকু দিয়ে আমি কাজ চালানোর চেষ্টা করছি। তো বাস আমার কাছে এই দুটো গোল্ডেন ব্যাঙ্গেলস আর এই দুটো ইয়াররিংস, বাস ওই আমি পরছি, আর বেশি কিছু পরবো না। আর ফাইনালি একটা টিপ লাগিয়ে চুলটাকে বেশ ঠিকঠাক করে নিয়ে পুরো আমি রেডি। আমার চুলটা খুবই পাতলা হয়ে গেছে, বান বানালে একদমই ভালো লাগছে না দেখতে, এই জন্য আমি পনিটেল করে নিয়েছি। তো আমি কিন্তু পুরো রেডি পয়লা বৈশাখের জন্য। তোমরা এই লুকটা কিন্তু অক্ষয় তৃতীয়াতেও ট্রাই করতে পারো। যাদের বাড়িতে অক্ষয় তৃতীয়াতে পুজো হয় বা কোথাও যাওয়ার থাকে, তো তোমরা কিন্তু এই লুকটাও ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব সিম্পল আর খুব সুন্দর দেখতে লাগে। লুকটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু সবাই জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতেই হবে। তো চলো আজকের মতো আমি চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।